শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকে। বড়দের দোয়া আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। দেখো তোমার দাদা ভাই এই ফুলের গাছগুলো এনেছে, কত সুন্দর ফুল ফুটেছে। তো ফুলের গাছগুলো লাগিয়ে দিলাম সব। আর এই যে কুড়ি নিয়ে এসেছিলো কাল রাত্রে, ওইগুলো ফুটে গেছে। আর কিছু কিছু কুড়ি আছে। দেখো একটা প্লাস্টিক ডাব্বার মধ্যে তো ফুলগুলো বসিয়ে দিয়েছি। আর কি সুন্দর লাগছে, পুরো গোলাপি কালার একদম। আর কি বড় বড় ফুলগুলো ফুটেছে। তো এইগুলো আমাদের এখানে ঘাস ফুল বা টাইম ফুল বলে। তো আমাদের ওখানে কী ফুল বলে কমেন্টে জানিও। আর দেখো কতগুলো জামা কাপড় বার করেছি। সে বিছানা যে নিচে চাদরগুলো পাতা থাকে সব ধুয়ে দেবো, ধুলো হয়েছে খুব। আর গ্যাস সিলিন্ডার তো ফুরিয়ে গেছিলো, দেখেছো। তোমার দাদাভাই আজকে বাড়ি আছে, তো গ্যাসটা ভরে আনবে। তো বার করে দিলাম। তো মেন অফিস থেকে নিয়ে আসে সাইকেলে করে। যেহেতু আমাদের ডেলিভারি বয় দিয়ে যায় না, তো অনেকটা চার্জ নেয়, 100 টাকা করে নেয়। তো ওই জন্য তোমার দাদাভাই নিয়ে আসে অফিস থেকে একেবারে। তো এই যে জামা কাপড়গুলো এখন ধুতে যাব আর পুকুরে যাব, স্নান করে আসবে একেবারে। যেহেতু অনেক বড় বড় চাদর, আর কলে কাচতে গেলে খুবই বিরক্ত লাগবে। যে আর কলে কি সমস্যা হচ্ছে, কলে খুব জল উঠছে না, মানে জল দিয়ে জল তুলতে হচ্ছে। আর দেখো স্নান করে নিয়েছি। আর মামারা এখন কলা খাওয়ার জন্য জেদ করছে, তো ওকে কলাটা দেবো। আর তরমুজটা তোমার দাদাভাই কাল রাত্রে নিয়ে এসছে দেখলে, তো এখনও কাটেনি, বিকেলে কাটবো। তো এই যে ছোটো মামাম কলা খাচ্ছে, আর বিছানার সব চাদর তুলে ধুয়ে দিয়েছি। তো এখনও চাদর পাতা হয়নি, মামামকে স্কুলে দিয়ে চলে আসলাম। দিয়ে এসে এই যে আমি জামা কাপড়গুলো সবাই মিলে দিলাম। আর দিয়ে এইবারে রান্না বসিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু জানো 11টা বাজে, তখন স্কুল থেকে দিয়ে আসতে হয়। তো এই দেখো জামা কাপড়গুলো মিলে দিলাম। আর তোমার দাদাভাই সবাই গ্যাস নিয়ে আসলো এইমাত্র। তো এইবারে গ্যাসটা লাগিয়ে দিলে আমি রান্নাটা বসিয়ে নেব। তো অনেকটা সময় লেগে যায় গ্যাসটা আনতে। আজকে আর বাজার হাট কিছু হয়নি, ঘরে যা আছে তাই দিয়ে আজকে চালিয়ে নেব। তো এই যে দেখি কি রান্না করি। আর তোমার দাদাভাই গ্যাসটা লাগিয়ে দিই। আর স্নান করেছি, এখনও জামা কাপড়গুলো ধুতে পারিনি। আর দেখো মাম্মামের প্রচুর ঠান্ডা লেগেছে, তার পরের দিন ভিডিওর ভয়েসটা দিচ্ছি কী হারে কাশছে। আর এই যে জামা কাপড়গুলো রেখে দিলাম, তো স্নানের জামা কাপড়গুলো পরে ধুয়ে নেবো। আর যে দেখো তেলের প্যাকেটটা ছিল, তোমার দাদাভাই এনেছিল দেখেছো আগের দিনকে। তো পিঁমড়ে ফুটো করে দিচ্ছে, তেল সব পড়ে যাচ্ছে। তো এখন ঢেলে নিলাম। আর এই যে মাছের ঝাল করবো বলে মাছটা, আগের দিনের মাছ কেনা ছিল ফ্রিজে, তো মায়েদের ফ্রিজে, তো ফ্রিজ থেকে বার করে নিলাম, নিয়ে রেখে দিলাম। তো এই যে তেলগুলো সব ঢেলে নিলাম। কি করব, প্যাকেটটা হচ্ছে কি পিঁপড়ে ফুটো করে দিয়েছে, তো সব তেল বার হয়ে যাচ্ছে। ওই জন্য করে দেখো তেল গায়ে পড়েছে, মুছে নিলাম। আর এই যে মাছটা আছে, মাছটা ঝাল করব ভাবছি। আজকে আর আলু দিয়ে ঝোল করবো না, ডাল হবে, উচ্ছে আলু ভাজবো, আর এই মাছের ঝালটা করব, আর কিছু করব না। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টার মতন বাজতে যায়। তো এই দেখো কাটাকুটি হয়ে গেছে, ভাত বসিয়ে দিচ্ছি গ্যাসে। তো এই যে মশলাও বেটে নিয়েছি। এইবারে ডালটাও হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। মাছের ঝালটা করলে হয়ে যাবে। মাছও ভেজে নিয়েছি দেখো, কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ওইদিকে স্নান করতে গেছে, তো তাড়াতাড়ি করছি, অনেকটা বেলা হয়ে গেছে। আর দেখো বৃষ্টি, সারাদিন বৃষ্টি ঝিরিঝিরি। আজকে না গ্যাস আনলে কীভাবে যে রান্না করতাম নিজেই জানি না। তো গ্যাসটা এনে দিয়েছে, ভালো হলো। আর দেখো সারাটা দিন বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রান্না করাটাও খুব কষ্ট হয়ে যায়। তো আমি উনুনটাকে আবার ভালো করে ঢাকা দিয়ে আসলাম। আর মুষলধারা বৃষ্টি হচ্ছে দেখো, ভালোই বৃষ্টি হয়ে গেল এইমাত্র। আর মায়ের রান্নাঘর দেখো, মায়ের রান্নাঘর ছোটো, তাও দুজনে রান্না করে, মা করে, ভাইয়ের বউ করে। তো ওর মধ্যে আমিও যেতে পারি না। আর দেখো বৃষ্টিতে জল জমে কী অবস্থা, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর এইপরে যে অ্যালবেস্টারের চালটা দেখছো, ওটা আমাদের গরু আর ছাগল থাকে, মায়ের গরু ছাগল থাকে। আর ওই জন্য করে ওই রান্নাঘরটা ছোটো। আর দেখো মাছের ঝালটা বসিয়ে দিয়েছি, কিছু মনে করো না, ওই কালো কড়াটাই আজকে বসিয়েছি, ছোটো যে কালো কড়াটা। তো শসা সালাদ করে নিয়েছি, একটু শসা কেটে নিয়েছি, শসার সালাদ হবে, ভাত বেড়ে নিয়েছি। আর ছোটো মামার জন্য 1 পিস মাছ ভাজা রেখেছি, ও তো মাছের ঝালটা দিয়ে খেতে পারবে না, ঝাল হবে। তো ওই জন্য ওর জন্য 1 পিস মাছ ভাজা নিয়েছি। এই যে মাছের ঝাল হয়ে গেছে, ডাল আর উচ্ছে ভাজা। আজকে দুপুরে এই রান্না করেছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজে। তো ছোটো মামার খিদে লেগে গেছে। ডালটা আমাদের বাড়ি রেগুলারই হয় দেখবে। আর দেখো সারাদিন বৃষ্টি হয়েছে, এখন বিকেল টাইমটা বৃষ্টি হয়েছে, জল জমে আছে সব চলে জায়গায়। তো আমি একটু রাস্তার দিকে এসেছিলাম, ভিডিওর কাজ ছিল কিছু, ভিডিও এডিট করতে এসেছিলাম। তো ছোটো মামা উঠে গেছে, তো ডাকতে গেছে।
আর দেখো আমাদের বাড়ির রাস্তাটা কতটা পরিমাণে মানে বৃষ্টির পানি জমে কি অবস্থা। তো চলো, মাম্মাম আমাকে ডেকে নিয়ে যাচ্ছে সাথে করে, তো যাবো এইমাত্র। আর তোমার দাদাভাই আছে বাড়িতে, তাও কান্না করছে নাকি, ওই জন্য ডাকতে এলো। আর যে তরমুজটা এনেছিলো তোমার দাদাভাই, দেখো কেটেছি, তো খুব লাল হয়েছিল কিন্তু খুব মিষ্টি হয়নি, খুব একটা মিষ্টি হয়নি, কিন্তু লাল ছিল প্রচুর। তো অসময়ে তরমুজ কেমন হবে না হবে বকাবকি করছিলাম, তো খুব একটা খেতে খারাপ লাগেনি। আর দেখো এখনও বিছানার চাদরগুলো পাততে পারছি না, কেন যেহেতু সারাটা দিন ব্যস্ততার মধ্যে থাকতে হয়, ছোটো মাম্মামকে দেখতে হয়, মাম্মামকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। আর দেখো সন্ধ্যে 1 কাপ র চা করে নিয়েছি, যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো একটু চা খেতে মন চাইলো, তো একটু চা করে নিয়েছি। আর এবার বিছানার চাদর সব গুছিয়ে নিয়েছি পেতে। আর ওই দেখো ছোটো মাম্মামরা খেলা করছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ওই দুটো ছোট্ট ছোট্ট মাম্মামকে মন ভরে তোমরা আশীর্বাদ করো।